আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাতে চলবো কি করে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি আমার কম্পিউটারে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। তারপরে আমাদের অ্যাড্রেস বারে লিখতে হবে facebook.com। এখন একটা বিষয় দেখেন, আমাদের এখানে বাম পাশে পেজ লেখা আছে এবং উপরে আমাদের একটা আইকন দেওয়া আছে, পেজের আইকন। আমরা এই আইকনেও ক্লিক করতে পারবো কিংবা আমাদের এই পেজ যে লেখা আছে এখানেও ক্লিক করতে পারবো। সো আমি আমার বাম পাশে যে লেখা আছে পেজ, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন আমার এখানে যতগুলো পেজ ক্রিয়েট করা আছে সবগুলো এখানে শো করতেছে, কিন্তু এগুলো তো আমার দরকার না। আমি নতুন করে একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ পেজ। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের দেখেন এখানে বলছে পেজ ইনফরমেশন। সো আমাদের এখানে যে নামে পেজটা হবে সেটা আমাদের দিতে হবে। আমি দিচ্ছি, আমার পেজের নামটা দিচ্ছি ডিজিটাল টেক। এখন দেখেন না, তারপরে আমাদের ওটার কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, পেজের একটা ক্যাটাগরি দিতে হবে। আমাদের পেজটা কোন ধরনের আমাদের সেটা দিতে হবে। সো আমি এখানে দিচ্ছি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। আমি এটা দিয়ে দিলাম। আমাদের এটার কাজও শেষ। দেখেন গ্রিন মার্ক টিক চিহ্ন দিয়ে দিয়েছে যে এটা আমাদের অ্যাকসেপ্ট করছে ফেসবুক কোম্পানি। এখন আমাদের একটা ডিসক্রিপশন দিতে হবে। আমি এখন ডিসক্রিপশনটা দিচ্ছি না, আমি ডিসক্রিপশনটা পরে দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যে বিজনেস অনুযায়ী সেই বিজনেসের দিয়ে দিবেন। এখানে আপনাদের কী ধরনের কী কাজ করবেন সে ধরনের একটা ডিসক্রিপশন লিখবেন। সো এখন আমাদের আমি যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট পেজ, এটাতে ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হচ্ছে, আমার নেটের একটু সমস্যা। আচ্ছা, এখানে বলছে যে অলরেডি এই নামে একটা পেজ আছে, সো এই নামে নিবে না। সো আমাদের একটা এখানে নতুন কিছু লাগাতে হচ্ছে। সো আমি এখানে ডিজিটাল টেক বিডি দিয়ে দিলাম, দেখি এখন কি দেখায়। আপনারা দেখবেন যে আপনাদের নামটা নিচ্ছে কিনা। যদি না নেয় তাহলে হয়তো অন্য নাম দিতে হবে, কারণ একই নামে দুইটা পেজ করে থাকতে পারে না। দেখেন আমাদের এখানে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে ডিজিটাল টেক ভিডিও ওয়াজ ক্রিয়েটেড নাও, ইউ ক্যান এডিট ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যাড ইউর মোর ডিটেলস। অর্থাৎ এখানে বলছে যে আমরা আমাদের যদি পেজের কোনো লোগো থাকে, আমরা এখন আমাদের পেজের ভেতরে গিয়ে আমরা সেটা অ্যাড করতে পারবো। দেন আমাদের যে কোনো ইনফরমেশন, ওয়েবসাইট, এগুলো আমরা অ্যাড করতে পারবো। সো দেখেন আমাদের পেজটা যেহেতু হয়ে গেছে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে পেজটা হলো সেটা আমরা খুঁজে বের করব। সো আমি এখানে দেখেন পেজ আইকন, এটাতে ক্লিক করছি। এখন আমার এখানে তো অনেকগুলো পেজ আছে, সেটা আমরা খুঁজে বার করবো কিভাবে। দেখেন এখানে কিন্তু আমাদের শো করতেছে না, যে যেটা আমি মাত্র তৈরি করলাম ডিজিটাল টেক বিডি, সেটা আমাদের এখানে দেখাচ্ছে না। সো এটা শো করানোর জন্য আমাদের এখানে পেজটা একবার রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো। একটু অপেক্ষা করি। এখন খুঁজে দেখা যাক। আপনি যদি এর আগে কোনো পেজ না করে থাকেন তাহলে তো আপনাকে একটাই দেখাবে, আর যদি অনেকগুলো করে থাকেন তাহলে তো আপনাকে অনেকগুলো দেখাবে। তো তার ভিতর থেকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। দেন আমি মাত্র যে ক্রিয়েট করলাম সেটা হচ্ছে ডিজিটাল টেক বিটি। এটার ভিতরে যাই আমি। এখন আমার যে পেজের একটা লোগো, আমি এমনি একটা ইমেজ দিয়ে রাখতেছি আপাতত, আমি অন্য কোনো কিছু করতেছি না। ইমেজটা এখান থেকে আপলোড করতে হবে। এডিট প্রোফাইল পিকচার, আপলোড ফটো। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিব। এখন আপাতত কোনো ইমেজ নাই, সেক্ষেত্রে আমি এটাই দিয়ে রাখি, পরে আমি চেঞ্জ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। দেন আমি এতটুকু রাখতে চাচ্ছি, যেটা যদি আমি শুধু বড় করতে চাই বড় করা যাবে না, আমি এতটুকু দিয়ে দিলাম। আপনারা একটা বিষয় করবেন যে আপনারা যখন পেজটা ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনার পেজের লোগো, পেজের কভার ফটো, এগুলো আপনারা সব আগে থেকেই ম্যানেজ করে রাখবেন, আগে থেকেই আপনার কম্পিউটার নিয়ে রাখবেন। এখন আসি আমাদের পেজের ইনফরমেশনের ক্ষেত্রে। দেখেন আমাদের এখানে এডিট পেজ ইনফো, এখানে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করি। আমরা এখানে একটি ইউজার নেম দিতে পারবো।
আমরা দেখি এখন ফেসবুকের যে আপডেটটা আছে সেখানে আপনার পেজের পোস্ট থাকতে হবে, তারপরে আপনার লাইক থাকতে হবে, তারপরে আপনার ইউজার নেমটা দিতে পারবেন। তারপরে আমরা এখন চেষ্টা করে দেখি যে হয় কিনা। ইউজার 24PD, দেখা যাক আমাদের ইউজার নেমটা। দেখেন আমাদের এখানে দিয়েছে দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম, অর্থাৎ এখানে বলছে যে আমাদের পেজে এখন বর্তমানে ইউজার নেমটা দেওয়া যাবে না। সো আমরা এটা স্কিপ করে যাচ্ছি, আমরা পরে দেবো এটা। এখন আরও আমরা ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবো, যেমন কম্পিউটার দিয়ে দেখেন কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট। আপনার যে পেজটা থাকবে সেই পেজের যে কাজ করবেন পেজটা দিয়ে সেই অনুযায়ী আপনারা ক্যাটাগরি ইউজ করবেন। সাপোজ আপনি একটা বিজনেস পেজ করতে যাচ্ছেন ফেসবুকে বিজনেস করার জন্য, সেক্ষেত্রে আপনাকে ই কমার্স, শপিং রিলেটেড এটাও দিতে পারেন। সো আমার এটা যেহেতু আমার এই রিলেটেড না, সো আমি এটা দিচ্ছি না। এখন আমাদের এটার কাজ শেষ, ক্যাটাগরি কাজ শেষ। আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট নাম্বার দেব, অর্থাৎ আমাদের সাথে যে যোগাযোগ করবে একটা পেজের থেকে অবশ্যই একটা কন্ট্যাক্ট নাম্বার দরকার। সেক্ষেত্রে আমি যেটা করব এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। তারপরে এখানে আমার নাম্বার দিতে হবে, আমি আমার নাম্বার দিচ্ছি। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এখন দেখেন আপনি যদি চান যে আপনার পেজে কোনো নাম্বার নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারবেন যে মাই পেজ ডাজ নট হ্যাভ এনি নাম্বার, অর্থাৎ আপনার কোনো ফোন নাম্বার দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন। দেখেন এখানে ক্লিক করার পরে আমাদের এখানে এটা ডিজেবল হয়ে যাবে, নাম্বারটা অটোমেটিকলি চলে গেছে। সো আমি এখন এটাই রাখছি, আমি নাম্বারটা দিচ্ছি না। ইমেল, আপনার যদি কোনো বিজনেস রিলেটেড ইমেল থাকে, আপনি একটা জিনিস চিন্তা করবেন সব সময় যে আপনার বিজনেসের যেটা নাম সেই রিলেটেড একটা ইমেল দেওয়ার চেষ্টা করবেন। তাহলে সেক্ষেত্রে আপনার কাস্টমার কিংবা অন্য কেউ যাই হোক ভিজিট করতে আসবে, সেক্ষেত্রে আপনার যখন ইমেলটা দেখবে তখন আপনাকে হয়তো ব্রিফ করতে শুরু করবে। ওকে, সো আমি আমার পার্সোনাল ইমেলটাই দিয়ে দিচ্ছি। আমি আমার পার্সোনাল ইমেলটা দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এখানে একটা ওয়েবসাইট দিতে বলছে, আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি www.apon-it.com। আর যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি এখানে এটাতে ক্লিক করবেন যে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, এটাতে ক্লিক করে দিবেন, সেটা নিয়ে নেবে। এখন দেখেন আপনার একটা বিজনেস, আপনি যে পেজটা করবেন সেই পেজটার আপনার একটা লোকেশন থাকা দরকার। যখন লোকেশন থাকবে তখন একটা মানুষ বিলিভ করতে শুরু করবে যে না আপনার পেজটা আসলে রিয়েল। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 10, আমি এতটুকু দিয়ে দিচ্ছি আপাতত, আমি অন্য কিছু এখন ইউজ করব না। 1216। যদি আপনার পেজে যদি কোনো লোকেশন না দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এখানে ক্লিক করে দিবেন যে মাই পেজ ডাজ নট হ্যাভ এ লোকেশন। আগে যে নিয়মগুলো বলছি সেম এটা। এখন দেখেন সার্ভিস এরিয়া, আপনি কোন কোন এরিয়াতে সার্ভিস দিবেন এটা না দেওয়াটাই বেটার, এটা আমরা ইউজ করি না। সো আপনার যদি ভালো লাগে যে আপনার যদি একটা নির্দিষ্ট এরিয়া থাকে যে আপনি শুধু ঢাকার ভিতরে সার্ভিস দিবেন কিংবা আপনার রাজশাহীর ভিতরে সার্ভিস দিবেন, ময়মনসিংহের ভিতরে সার্ভিস দিবেন, সেক্ষেত্রে আপনি আপনার এখানে এরিয়াটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যেমন আমি দেখেন ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ। সো এটা না দেওয়াটাই বেটার, কারণ আপনি অল বাংলাদেশ যদি সার্ভিস দিতে চান। সো আমি এটা কেটে দিচ্ছি। এখন দেখেন আপনার এখানে নো আওয়ার্স অ্যাভেলেবেল, একটা আপনার অফিসটা কত সময় খোলা থাকবে সেটা আপনাকে এখানে দেখাচ্ছে। আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার সোমবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে, মঙ্গলবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে, এটা দিয়ে দেবেন। এখন আমি এটা দিচ্ছি না, আমি এখানে দিচ্ছি অলওয়েজ ওপেন, আমি অল টাইমে ওপেন থাকি। এখন দেখেন টেম্পোরারি সার্ভিস, আপনার যদি টেম্পোরারি কোনো জন্য ক্লোজ করে দেন কিংবা আপনার বিজনেসটা অফ রাখতে চাচ্ছেন, আপনার পেজটা অফ রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এগুলো দিয়ে দেবেন। ওকে, দেন প্রাইভেসি পলিসি, আপনার পেজে যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে সেক্ষেত্রে আপনার যদি লিঙ্ক থাকে কোনো একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক, যেমন অনেক ধরনের ওয়েবসাইট থাকে, ব্লগ থাকে, সেখান থেকে আপনার যদি কোনো ব্লগ ওয়েবসাইট থাকে সেখান থেকে আপনি প্রাইভেসি পলিসি লিঙ্কটা নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। নিশ্চয়ই আপনারা এখানে ডিসক্রিপশনের মতনই ডিসক্রিপশনে যা কিছু লিখতে চান এখানে ওরকম কোনো কিছু লিখতে পারেন আপনার যেটা ভালো লাগে। দেন আপনার কী কী ধরনের প্রোডাক্ট,
কোন ধরনের প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার যদি ভিডিও ক্যারেক্টার হয় কিংবা অন্য কিছু হয়, আপনি সেই অনুযায়ী সেটা এখানে দিয়ে দেবেন। ওকে, দেন অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার পেজের সম্পর্কে কোনো একটা কিছু ইনফরমেশন দিবেন, যদি আপনার এটা মনে চায় দেবেন, না হলে পরে দরকার নাই। এখানে দেখেন প্রাইস রেঞ্জ, আমি এটা সবসময় এটা করে রাখি, যদি আমার কোনো বিজনেস রিলেটেড হয় সেক্ষেত্রে আমি এটা মডারেটর করে রাখি। দেন এটা না দেওয়াই বেটার আপনাদের জন্য, নট অ্যাপ্লিকেবল। দেন এখন দেখেন আপনার এটার জন্য আর একটা টিউটোরিয়াল হয়তো দেখতে হবে। আচ্ছা, আমি টিউটোরিয়ালটা একটু বড় করে ফেলছি, তারপরেও দেখাই দিচ্ছি, একটু বড় হলে সমস্যা নেই। এখানে দেখেন ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, চ্যানাপটিউব, এগুলো আপনি যদি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, দেন আমি আমার ইনস্টাগ্রামটা অ্যাড করে নিচ্ছি, .com.bd। এটা অর্থাৎ এখানে আপনাকে দিতে হবে আপনি যে যে জিনিসটাই অ্যাড করবেন। আপনি যদি টুইটার অ্যাড করতে চান, টুইটার ইউজার নেম দিবেন। ইউজার নেম বলতে আপনাকে দেখাই দিচ্ছি, ইউজার নেম জিনিসটা কি সেটা আমি লাস্টে দেখাই দেবো। সো আমি দেখাচ্ছি, আমি আমার ইনস্টাগ্রামটা অ্যাড করি, hobby.com.bd, এটা হবে ইনস্টাগ্রামটা অ্যাড করলাম। এখানে আমি প্লাসে ক্লিক করব, দেন ওটা আমার হয়ে গেছে। ওকে, দেন এটা আমার ওকে হয়ে গেছে, এটা আমি এখন কেটে দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো দেখেন এত সময় আমরা যেগুলো করলাম আমাদের পেজে সেটা শো করে কিনা। এখন আমাদের পেজের হোমে যাচ্ছি, অ্যাবাউট, দেখেন আমাদের পেজে একজনও লাইক করে নেই। আমাদের কম্পিউটার কোম্পানি, ইনফরমেশন টেকনোলজি, এটা কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ওয়েবসাইট। দেখেন আমরা কোনো এখানে আওয়ার সিলেক্ট করে নেই, সেটা আমাদের এখানে দেখাচ্ছে যে কোনো আওয়ার সিলেক্ট করে নেই। প্রাইজের ক্ষেত্রে দেখেন প্রাইস রেঞ্জ আমরা নট অ্যাপ্লিকেবল দিচ্ছি, আমরা সেটাই দেখাচ্ছে। এখন আমাদের এখানে দেখাচ্ছে ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইট দিচ্ছিলাম সেটা দেখাচ্ছে। এখানে ফোন নাম্বার দিয়ে নেই, আমাদের ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, আমি ফোন নাম্বার দিয়ে নিতে হতো, সেজন্য ফোন নাম্বারটা আমাকে দেখাচ্ছে না। এখানে আপনি চাইলে আবার নতুন করে দিতেও পারবেন নাম্বার। ওকে, তারপরে দেখেন ইমেল দিছি, সেই ইমেলটা শো করতেছে। এখানে ডিসক্রিপশন দেওয়া হয়নি, এগুলো দেওয়া হয়নি, সেজন্য দেখাচ্ছে না। ওকে, সো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনি সেগুলো দেখতে পারেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।